কাজটা খুব বেশি করছে, কাজটা করাইছে। একটা জায়গাতে খুব বেশি আশ্চর্য লাগছে, আমরা একটা জেলখানায় গেছিলাম। তো জেলখানার ভিতরে যাইয়া ওই এসপি জেলখানার যে জেল সুপার আছে ওনার কাছে অনুমতি নিল এলাকার লোকজন যে আমরা জেলিদের সাথে কথা বলবো। জেলখানার সাথীর সংখ্যা কম, বেশি না, 250-250 এরকম বেশি, একটা বিভাগীয় শহর। তো সেখানে উনি সাথে সাথে গেটটা খুলে দিল। গেট খুললে আমি লক্ষ্য করলাম যে গেটটা বন্ধ করলো না, আমাকে খোলাই রইল। তো মাইক দিয়ে বলে দিল, ভিতর থেকে সব জেলিরা আসলো, আমাদের সামনে বড় একটা হল রুমের মধ্যে বসার ব্যবস্থা করলো। আমরা কিছু হাতিয়া নিয়ে গেছিলাম, বিস্কিট, রুটি, চকলেট, এই জাতীয় কিছু হাতিয়া আমরা নিয়ে গেছিলাম, বেশ কিছু, যে সবাইকে কম বেশি দেওয়া যায়। তো ওনাদের সাথে আধা ঘন্টা কথা হলো। কথা হওয়ার পরে দেখলাম অনেকের চোখে পানি এসে গেছে। তারপরে ওনাদেরকে তশকিল করা হলো যে এখান থেকে ছুটির পরে, হালাতের পরে চিল্লা দিবে, 3 চিল্লা দিবে, নামাজ পড়বে, এই জন্য এরকম তশকিল করা হলো। প্রায় 100 ভাগই তশকিল হলো। কিন্তু এই সিফতটা এরকম দেখলাম যে ওই যে জেলখানাতে খুলে দিল, পরে আর বন্ধ করলো না। মানে এরকম অবস্থা যে কেউ পালায় যাবে, দৌড় দিয়ে যাবে, এরকম সিফত তাদের মধ্যে নাই। জেলখানায় নিয়ে গেছে, যতক্ষণ না বের করবে ততক্ষণ ওখানেই থাকবে। আমাদের সাথীরা 3 দিন প্রায় আমরা শিপে ছিলাম। 3 দিন শিপে থাকার পরে 3 রাত্র প্রায় শিপে ছিলাম। খানা দানা খুব একটা সুবিধা না, ওইখানে পানির জাহাজ, ওখানে কাপাল বলে, কাপাল। তো এখানে আমরা ছিলাম, সাথীদের খুব কষ্ট হয়েছে। 3 দিন পরে যখন 3য় দিনে আমরা খুব দুর্বল হয়ে গেছি, খানা দানা খাওয়ার মতো পরিবেশ নাই। তো আমরা যখন ওই শিপের থেকে নামলাম, নামার পরে দেখি, আমরা তো বলি সে গরিব দেশ, আমরা 7 জন সাথী, 6টা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো কে কোন গাড়িতে উঠবে তারা আমাদেরকে টানাটানি করতেছে। একজন বিছনা নিয়ে গাড়িতে রাখে যে আপনার বিছনা আমার গাড়িতে আসে না, এরকম। তা আমরা গাড়িতে উঠলাম। তো গাড়িতে উঠার পরে আমরা যে ক্ষুধার্ত, একটু পরিশ্রম হয়েছে, এটা ওনারা জানেন। আমাদের যেতে হবে আর প্রায় 50-60 কিলোমিটার দূরে। একটু 2-3 কিলোমিটার পরে একটা মসজিদে ওনারা খানা পাকাইয়া, বাংলাদেশি খানা পাকাইয়া ইন্তজার করতেছে। ওইখানে যে গাড়ি থাকলো, বলে হাত ধুলাই করলাম, দস্তরখানায় বসলাম। আমাদের বাংলাদেশি খানা, যেগুলি খানা তৃপ্তি সহকারে সাথীরা খুব খানা খেয়ে। এরকম হর লাগে তাদের নসরত। সবচেয়ে গুণাবলী যেটা ওনাদের ভিতরে 100 ভাগ সততা, যেটা জবানে বলেন, 3 দিনের জামাত তশকিল করা হয়েছে, বাস এইটা উসুল করার জন্য আর যেতে হবে না। যাওয়ার সাথে সাথে তশকিল এবং উসুল দিয়ে দেয়। এই 1 লক্ষ টাকা বিছনা এটার সাথে সাথে দেন, এরকম ওনাদের সিফত। এরপরে আমরা এত মুজাহাদা করে 15 দিনের জন্য আমরা একটা মস্তুরা সহ জামাত তশকিল করছি। এক সাথী তার 3টা সন্তান কোথায় রেখে যাবে? ওইখানে এরকম পরিবেশ নাই যে চাচি দেবী বা এরকম খালা ফুফু আছে তাদের কাছে রেখে যাবে, এরকম সিস্টেম নাই। পরিবারতন্ত্র নেই, এক একজন এক এক জায়গায়। তখন আমাকে নিয়ে প্রায় 70 কিলোমিটার দূরে তার এক বন্ধু আছে, ওইখানে গাছতে গেছে। আমার নিয়ে এটা পরে বলতেছে যে এখানে তোমাদের নিয়ে আসলাম, আমার সন্তান দিয়ে এখানে রেখে যেতে চায়। আমার বন্ধু তার বউরে একটু আমরা আর পর্দার থেকে বুঝাইতাম, রাখলে কি ফায়দা হবে। তারপরে আমরা পর্দার থেকেও রাখি, কথা বললাম। পরে উনি তৈরি হইলেন। পরে ওই 70 কিলোমিটার দূরে 3 জন বাচ্চা ওখানে রাখা, ওনারা 15 দিনের মস্তুরা সহ সময় লাগাইয়া যাওয়ার সময় আবার আমাদের সাথে মুসাফা হয়ে গেছে। আল্লাহ আমাদের এবং আমাদের